نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা, যাবতীয় সিত্তসানা, যাবতীয় তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের 12তম তারিখে 2026 সালের জানুয়ারির 2 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আদেশ, ফরমান জুমার সালাত আদায়ের জন্য দুনিয়ার শতকর্ম ব্যস্ততা থেকে দূরে রেখে তিনারই হুকুম, তিনার জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তিনার এই প্রিয় মসজিদ সিজদার স্থানে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানবজাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কুরআন ও সহিহ হাদিসের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আমরা প্রত্যেকেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আদর্শ অভিভাবক। আদর্শ অভিভাবক এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে যে সন্তানগুলো বড় হচ্ছে এই সন্তানগুলো ভবিষ্যতে তারা অভিভাবক হবে। আর অভিভাবক যদি ভালো না হয়, অভিভাবক যদি সচেতন না হয় বা অভিভাবক যদি আদর্শিক না হয়, তাহলে কিন্তু আবার নতুন প্রজন্ম তৈরি করা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য যেহেতু এই সময়টা বছরের শুরু এবং ভর্তির সময়, আমাদের অভিভাবকদের অনেকগুলো করণীয় রয়েছে, অনেকগুলো বর্জনীয় দিক রয়েছে, যে বিষয়গুলো আমরা আজকের জুমার খুতবার আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি অতীতে 2টি জুমা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ 2টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আর বিষয়টি ছিল শিশুর বিষয়। আর শিশুর বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল শিশুর প্রথম পাঠশালা। এরপরে যে বিষয়টি আমি আলোচনা করেছিলাম তা ছিল যে শিশুর প্রথম আক্ষরিক জ্ঞানের যে করণীয় যে দিকগুলো পিতামাতার, সেই বিষয়ে। তো আমরা শিশুর বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনেছিলাম। আমরা আজকে জানব যে একজন অভিভাবক কিভাবে আদর্শিক হিসেবে সে নিজেকে তৈরি করতে পারে এবং কিভাবে বাচ্চাদের প্রতি তারা দৃষ্টি রাখবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে অভিভাবক হিসেবে আমরা আমাদের সন্তানদের কল্যাণ কামনা সবসময় করি। আমরা আমাদের সন্তানদের কল্যাণ সবসময় আমরা চাই।
আর কল্যাণকামিতায় আমরা সকলেই একমত, এবং এই বিষয়টির দিকেই আমরা সবসময় অব্যাহত থাকি যে আমরা যে কোনো মূল্যে আমাদের সন্তানদের, আমাদের ছেলে মেয়েদের আমরা যেন কল্যাণ চাই এবং আমাদের কাজের দ্বারা আমাদের দ্বারা যেন কল্যাণ হয়। তবে এই কল্যাণ কতদিনের জন্য হবে, কতদিন স্থায়ী হবে, এই বিষয়টা আমাদেরকে নির্ধারণ করতে হবে, এই বিষয়টা আমাদেরকে চিন্তা চেতনা করতে হবে, বা এই বিষয়টা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এবং সন্তানের স্থায়ীভাবে কল্যাণ যেন হয় সেই কল্যাণটাই আমাদেরকে কি করতে হবে, লালন পালন করতে হবে। যদি আমরা স্থায়ীভাবে সন্তানের লালন পালনের কল্যাণের যে বিষয়গুলো রয়েছে সেটা যদি আমরা স্থায়ীভাবে চিন্তা ভাবনা করি, তাহলে ইনশাআল্লাহ এটাই সার্থক হবে বা যথাযথ হবে। শুধুমাত্র আমরা যদি কর্মজীবনের কল্যাণ চাই, দুনিয়াবী জীবনের কল্যাণ চাই, শুধুমাত্র যদি আমরা দুনিয়াবী কোনো হাসিল করতে চাই, কোনো স্বার্থ যদি আমরা হাসিল করতে চাই, এবং পরকালীন কোনো স্বার্থ যদি হাসিলের কোনো উদ্দেশ্য না থাকে, পরকালে কোনো প্রকার কল্যাণের যদি কোনো আশা দুনিয়াতে না থাকে, তাহলে ওই সমস্ত অভিভাবকরা হচ্ছেন হতভাগা অভিভাবক। আর ওই সমস্ত অভিভাবকদেরকে আদর্শিক অভিভাবক হিসেবে আমরা বিবেচনা করতে পারি না, গণ্য করতে পারি না। আমরা প্রকৃতপক্ষে আদর্শবান অভিভাবক ওই সমস্ত অভিভাবকদেরকে বলতে পারি যেই সমস্ত অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বিষয়ে দুনিয়ার কল্যাণও কামনা করে এবং পরকালের কল্যাণও কামনা করে, অর্থাৎ দু জাহানের কল্যাণ কামনা করে। আমাদের সমাজের মধ্যে এমন অনেক অভিভাবক রয়েছে যারা শুধুমাত্র দুনিয়ার জ্ঞানটাকেই প্রাধান্য দেয়, দুনিয়ার এলেমটাকেই প্রাধান্য দেয় এবং দুনিয়াটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, যার কারণে শুধুমাত্র দুনিয়ার কল্যাণটাই কামনা করে। আর এই দুনিয়ার কল্যাণ কামনা করার দরুন, দুনিয়ার কল্যাণ কামনা করার কারণে দেখা যায় এই ছেলে সন্তানটাকে মাদ্রাসায় পাঠায় না, মক্তবে পাঠায় না, মসজিদে পাঠায় না, শিশুর প্রথম যে পাঠশালা বা শিশুর প্রথম যে মক্তব সেই মক্তবগুলোতে পাঠায় না, তাকে শুরু থেকেই তাকে ইসলামিক ধারায় বড় না করে তাকে দুনিয়ার ধারায় বড় করে, দুনিয়াবী শিক্ষায় লালন পালন করে, দুনিয়াবী শিক্ষায় প্রতিপালন করে। পরবর্তীতে দেখা যায় এই ছেলেটি ইঞ্জিনিয়ার হয়, এই ছেলেটি ব্যারিস্টার হয়, জজ হয়, পুলিশ হয়, ডিফেন্সের বিভিন্ন সাইটে কাজ করে, বা বিভিন্ন সরকারি বড় বড় কর্মকর্তা বড় বড় অফিস আদালতে কাজ করে। দিন শেষে দেখা যায় যখন পিতামাতা মারা যায় তাদের জানাজা করার মতো তাদের কোনো আর এলেম থাকে না, তাদের কোনো জ্ঞান থাকে না। তো এই দুনিয়ার স্বার্থ যারা হাসিল করার উদ্দেশ্যে ছেলে মেয়েদেরকে দুনিয়াবী লাইনে একবারই যারা পরিচালিত করে, এই সমস্ত অভিভাবকরা কোরআন সুন্নাহ অনুযায়ী আদর্শিক অভিভাবক না বা আদর্শবান অভিভাবক না। আর যে সমস্ত অভিভাবকরা সন্তানের সার্বিক কল্যাণের চিন্তা করে এবং সন্তানকে দ্বীনি শিক্ষা প্রদান করে, দ্বীনি শিক্ষায় দীক্ষিত করে, দ্বীনি শিক্ষা প্রদান করার জন্য মক্তবে পাঠায়, মসজিদে পাঠায়, মাদ্রাসায় পাঠায় এবং পরবর্তীতে তাদেরকে দিন দুনিয়া উভয়কে দিয়ে তাদেরকে লালন পালন করে, ওই সমস্ত অভিভাবকরাই হচ্ছে মূলত আদর্শবান অভিভাবক বা আদর্শিক অভিভাবক। আর এই সমস্ত অভিভাবকদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান, দুনিয়ার জ্ঞান উভয়টি থাকার কারণে ওই বাচ্চাটি কখনো আর কোনো সমস্যার মধ্যে পড়ে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে আমরা এই দুনিয়ার পথ চলতে গিয়ে দুনিয়ার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেকটা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি। শুধু আমরা এই ক্ষতিটা দুনিয়াতে করি না, এই ক্ষতিটা আমরা পরকালের দিকেও করি, অর্থাৎ তাদের দুনিয়াটাও নষ্ট করি, পরকালটাও নষ্ট করি। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবক যদি আদর্শবান না হয়, অভিভাবক যদি সতর্কবান না হয়, তাহলে ছেলে সন্তানদের জীবনটি নষ্ট হবেই হবে এবং এই ছেলে সন্তান পিতামাতা মারা যাওয়ার পরে, অভিভাবকরা মারা যাওয়ার পরে তাদের আর কোনো কাজে আসবে না। এজন্য আদর্শবান অভিভাবক হতে গেলে আদর্শিক যে দিকগুলো রয়েছে, যে গুণগুলো রয়েছে, এই গুণগুলো অবশ্যই অর্জন করতে হবে। যদি এই গুণগুলো অর্জন করতে পারে কোনো অভিভাবক, তাহলে ইনশাআল্লাহ অতি সহজেই অভিভাবকদের মধ্যে আদর্শিক দিকগুলো ফুটে উঠবে, আদর্শিক গুণগুলো চলে আসবে এবং এটার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। মনে রাখতে হবে কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তবে ভুল হচ্ছে এটা জেনেও যদি ইচ্ছাকৃতভাবে ভুল করা হয় তখন আর সেটা ভুল হয় না, সেটাকে অপরাধ বলা হয়, সেটাকে দণ্ড বলা, সেটার দণ্ড যেটা দেওয়া হবে সেটা কিন্তু খুব কঠিন। এই জন্য সম্মানিত উপস্থিতি, জেনে শুনে ভুল সেটা ভিন্ন বিষয়, আবার ফির না জেনে ভুল সেটাও ভিন্ন বিষয়। কিন্তু জেনে শুনে যদি কেউ যদি ভুল করে তার ভিন্ন বিষয়টা হলো এরকম, সেটি হলো এই যে সে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল করলো, মানে সে নিজেই নিজের পায়ে কুড়াল মারলো, নিজেই নিজের ক্ষতির দিকে ডাকলো। এই জন্য মনে রাখতে হবে
অজ্ঞতার মাঝে যে সমস্ত অভিভাবকরা সফলতা খুঁজেন, ওই সফলতা কিন্তু পরিপূর্ণ সফলতা পান না। সফলতা যদি পেতে চাই তাহলে জ্ঞানের মধ্যেই রয়েছে, আর সেই জ্ঞান হবে অবশ্যই ইসলামিক জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। এর বাইরে যতগুলো জ্ঞান রয়েছে প্রত্যেকটা জ্ঞানের মধ্যে অজ্ঞতা রয়েছে। যে জ্ঞানের মধ্যে আল্লাহ নেই, যে জ্ঞানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেই জ্ঞান সম্পূর্ণ অজ্ঞতা সম্পূর্ণ জ্ঞান। আর যে জ্ঞানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, সেই জ্ঞানটা হচ্ছে পরিপূর্ণ জ্ঞান। এজন্য প্রত্যেকটা অভিভাবকদের আমাদের কিছু দিক নির্দেশনা রয়েছে, যে দিক নির্দেশনাগুলো অভিভাবকগণ পালন করলে ইনশাআল্লাহ ছেলে সন্তান লালন পালন করা, ছেলে সন্তানকে বড় করা অনেক সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অভিভাবকদের উদ্দেশ্যে আমি সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা। প্রত্যেকটা অভিভাবকদেরকে নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। আমরা জানি বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটি লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, সেই হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার অর্থ হচ্ছে যে আমলের প্রতিদান নিয়তের উপরেই নির্ভর করে। এজন্য আমরা যা করি না কেন, আমরা যে সমস্ত কাজ করি না কেন, মানুষ, নারী, পুরুষ, ছোট বড়, অভিভাবকগণ যাই হোক না কেন, সব কাজের পূর্বে কিন্তু নিয়ত আমাদের মজবুত হওয়া দরকার, নিয়তটা আমাদের শক্ত হওয়া দরকার, নিয়তের মধ্যে পরিশুদ্ধতা নিয়ে আসা দরকার। এজন্য মনে রাখতে হবে, সন্তানকে তিনি প্রতিষ্ঠানে ভর্তি করার অর্থই তাকে ইলমে ওয়াহির শিক্ষা দান করা, তাকে ইলমের ওয়াহি অর্থাৎ কোরআনের জ্ঞান তাদেরকে প্রদান করা, হাদিসের জ্ঞান তাদেরকে প্রদান করা। এবং এই দুনিয়াতে যত প্রকার স্বার্থ হাসিলের জন্য যে জ্ঞানগুলো রয়েছে, সেই জ্ঞানগুলো অবশ্যই অবশ্যই থাকবে, কিন্তু সর্বপ্রথম ইলমে ওয়াহির জ্ঞান ছেলে সন্তানদেরকে শেখাতে হবে। কেননা আমরা জানি একটি নবজাতক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে আজান দিতে হয়, আর এই আজানের ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের ধ্বনির অর্থই হচ্ছে যে এই বাচ্চার কানের মধ্যে সর্বপ্রথম তাওহীদি এই বার্তা, এই কথা, এই আহ্বান তার কানের মধ্যে পৌঁছায় দেওয়া, কর্ণের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, যাতে করে এই বাচ্চারা সারাটা জীবন তাওহীদ ঝান্ডা হাতে নিয়ে সেজন্য ইসলামের দিকে দীক্ষিত হয়ে সেজন্য চলতে পারে। তো যখন সর্বপ্রথম একটা বাচ্চার কানে তাওহীদের আজান দেওয়া হয়, বাণী প্রদান করা হয়, বাণী বলা হয়, তো ওই সময়ই আমরা কি করি, প্রত্যেকটা শিশুকে আমরা আজান দেওয়ার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগা হতভাগা ওই সমস্ত অভিভাবকগণ যারা অনেকেই মুসলিম হওয়া সত্ত্বেও বাচ্চাদের কানে আজান দিতে পারে না, আজান দেয় না। খ্রিস্টান মিশনারি বিভিন্ন হাসপাতালগুলোতে, বিভিন্ন সংগঠনের বিভিন্ন ক্লিনিকগুলোতে বাচ্চাদের সিজার অথবা ডেলিভারি করার কারণে দেখা যায় যে সেই সময় তাদের কানে আজান দেওয়া হয় না। আর আজান যখন না দেওয়া হয় তখন ওই সময় ওই বাচ্চার সাথে শয়তান বিচরণ করে বা শয়তানের ধোঁকাটা তখন বেশি হয়ে যায়। এই জন্য জন্মের পরে তো আমরা সবাই চেষ্টা করি আমাদের বাচ্চাদের কানে আজান দেওয়া, তাহলে জন্মের পরে আমাদের নিয়ত অভিভাবকদের এটা পরিশুদ্ধতা হয় না কেন, যে বাচ্চাটার কানে জন্মের পরে আমি আজান দিলাম, তাওহীদের বাণী পৌঁছিয়ে দিলাম, তাহলে এই বাচ্চাটাকে আমি শেষ পর্যন্ত আমার নিয়ত এটাই থাকবে যে আমি তাকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার জন্য আমি চেষ্টা করব, ওইভাবেই তাকে লালন পালন করব, ওইভাবেই তাকে বড় করব। এই নিয়ত, এই চিন্তা চেতনা অবশ্যই অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এবং মনের ভিতরে এই নিয়ত আরও থাকতে হবে, এই বাচ্চাকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যেই আমি বড় করব। আল্লাহ তাআলা যেন আমার বাচ্চার কাজের দ্বারা, কর্মের দ্বারা, পড়ালেখার দ্বারা সন্তুষ্ট হন এবং এই বাচ্চা যেন আমার জন্য সদকায়ে জারিয়া হয় পরকালে, এবং এই বাচ্চা যেন আমি মারা যাওয়ার পরে আমার জন্য সদকায়ে জারিয়া হয়, নেক সন্তান হয়। এই নিয়তটা আমাদের করতে হবে এবং নিয়তের মধ্যে পরিশুদ্ধ থাকতে হবে। এই জন্য অভিভাবকদেরকে মনে রাখতে হবে, শুধু নিয়ত পরিশুদ্ধ করলে হবে না, এর সাথে সাথে সেই নিয়ত অনুযায়ী বাচ্চাকে আমাদের শুরুতেই মক্তবমুখী করতে হবে, মাদ্রাসামুখী করতে হবে। আপনি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, ইসলামিক লাইনে পড়ান, ধর্মীয় জ্ঞান দেন, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, কোনো সমস্যা নেই। এরপরে স্কুলে ভর্তি করান, তারপরে কলেজে ভর্তি করান, কোনো আফসোস নেই। কিন্তু শুরু থেকে একটা বাচ্চাকে মসজিদ মাদ্রাসা থেকে বিরত রেখে, বিমুখ রেখে, যখন ওই বাচ্চাটাকে কিন্ডারগার্টেন বা হচ্ছে স্কুল বা হচ্ছে আপনার বিভিন্ন প্রাইমারি, যেখানে কোনো প্রকার কোরআনের শিক্ষা দেওয়া হয় না, হাদিসের দাস দেওয়া হয় না, যেখানে দোয়া শেখানো হয় না, যেখানে মাসলা মাসাল শেখানো হয় না, এই সমস্ত প্রতিষ্ঠানে বাচ্চাকে বড় করে পরবর্তীতে এই বাচ্চা যখন আপনার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী অনেক কিছু হয়ে যায়, তখন তার জানাজার মাঝে, তার মায়ের জানাজার মাঝে যখন দাঁড়ায় যাবে, সে ইমামতি করতে পারবে না, সে ইমামের পিছনে তার জানাজা নামাজ, তার মায়ের জানাজা নামাজ সে আদায় করবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আফসোস এখনই করতে হবে, এখনই আমাদের জেনে শুনে আফসোস করতে হবে, আফসোস পরে করলে হবে না। এজন্য
প্রত্যেকটা অভিভাবকের নিয়তের মধ্যে পরিশুদ্ধতা অর্জন করা উচিত যে আমার যে সম্পদ আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছেন, এই সন্তানকে যেন আমি নেক করতে পারি, ইসলামিক লাইনে বড় করতে পারি, ধর্মীয় লাইনে বড় করতে পারি, এবং সেভাবেই যেন তাদেরকে পরিচালনা করতে পারি। এই জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। কেননা আফসোস যদি আমরা এখন না করি তাহলে ভবিষ্যতে আমাদের এমন আফসোসের মধ্যে পড়ে যাব যেখান থেকে আমাদের ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে। এরপর অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে নিজেদের জীবন ইসলামী অনুশাসনে পরিচালনা করা। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে অভিভাবকদের নিজেদের জীবনটা ইসলামিক অনুশাসনের মধ্য দিয়েই পরিচালনা করতে হবে। আমি একজন অভিভাবক, আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি, আমি মনে করতেছি আজকে আমি হাফেজে কোরআন আমার এই বাচ্চাটাকে বানাবো, আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা আমার জন্য জান্নাতের সুপারিশকারী হবে, এই বাচ্চাটাই আমাকে সুপারিশ করবেন। এবং আমরা অনেকে শুনে থাকি যে একটা হাফেজ নাকি 14 গোষ্ঠীকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারে। সেটা একটা প্রচলিত কথা, এর বাস্তবতা খুব কঠিন। তো যেটাই হোক না কেন, যাই হোক না কেন, কথা হচ্ছে যে একজন হাফেজ তার পিতামাতাকে এমনইভাবে সম্মানিত করা হবে যে তার পিতামাতার মাথায় নূরের তাজ পড়ানো হবে, যে আলোয় আলোকিত হবে গোটা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র অভিভাবকরা মনে করি আমার বাচ্চাকে হাফেজে কোরআন বানালে, দ্বীনি লাইনে রাখলেই আমরা সফল কাম, কিন্তু আমরা নিজেরা ইসলামী অনুশাসন মেনে জীবনযাপন করব না। আমরা বেপরদায় চলাফেরা করব, আমরা হারামের সাথে থাকব, আমরা ঘুষের সাথে থাকব, আমরা সুদের সাথে থাকব, আমরা খারাপ কাজের মধ্যে থাকব। আর আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আমি হাফেজ বানাবো? অত সহজ জান্নাত পাওয়া? অত সহজ মাথায় মুকুট পাওয়া? অত সহজ না। বাচ্চাকে আমরা যেভাবে মাদ্রাসা মক্তবে যেভাবে হাফেজে কোরআন আলেম বানাবো, তাদেরকে যে পরিবেশ দিব সেম পরিবেশ আপনার আমার পরিবারের মধ্যেও থাকতে হবে, অভিভাবকদের পরিবারের মধ্যেও থাকতে হবে। তারা যদি নিজেরা ইসলামী অনুশাসনে যদি বড় না হয় এবং ইসলামী অনুশাসনে যদি নিজেদের পরিবারটা পরিচালনা না করে, বাবা মা ভাই বোন আরও যারা রয়েছেন, দাদা দাদি নানা নানি অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছেন, একই পরিবারে যারা সবাই মিলে থাকেন, এই পরিবারের সদস্যরা যদি ইসলামিকভাবে তারা ইসলামী অনুশাসন মেনে যদি না চলেন, তাহলে কিন্তু হাফেজ করে কোনো লাভ নেই। হাফেজ করে কোনো লাভ নেই। মাথায় রাখতে হবে যে কোরআনের রঙে আমাদের জীবনটাকে রঙিন করতে হবে, হাদিসের রঙে আমাদের জীবনটাকে রঙিন করতে হবে। যদি কোরআনের হাদিসের রঙে যদি আমাদের জীবন আমরা রঙিন করতে চাই বা রঙিন করতে পারি, তাহলে মাথায় রাখতে হবে আমি যে সন্তানকে ইসলামিক লাইনে বড় করতেছি, আমি ইসলামিক স্কলার হিসেবে তাকে বড় করতেছি, একজন বিজ্ঞ আলেম হিসেবে বড় করতেছি, আমি তার মা, আমি তার বাবা, আমি তার ভাই, আমি তার বোন, তাহলে আমাকে কিভাবে চলতে হবে এই বিষয়টা মনে রাখতে হবে। সমাজে আমরা দেখেছি অনেক ইসলামী স্কলারদের উপরে অনেক প্রকার বদনাম চলে আসে যে হুজুর তো অনেক বড় আলেম, কিন্তু বাবা এখনো সুদ ছাড়তে পারে না, বাবা এখনো সুদ ছাড়তে পারে না। তাহলে বিষয়টা কেমন দেখেন? তাহলে বাবার কারণে বা নিজের পরিবারের সদস্যদের কারণে একজন বিজ্ঞ আলেমেরও বদনাম হয় দিন শেষে, যে নিজে মানুষকে আলো দেওয়ার জন্য, আলোকিত করার জন্য, সমাজের মধ্যে সমস্ত প্রকার কুসংস্কার দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু নিজের পরিবারের মধ্যেই অন্ধকার রয়েছে। এই কথাটা কখন আসে? যখন পরিবারের সদস্যরা বাচ্চাকে মাদ্রাসায় দিল আলোকিত করার জন্য, কোরআনের নূর নেওয়ার জন্য, বা মাদ্রাসায় পড়ালো কোরআন হাদিস শিক্ষা করার জন্য, বাচ্চাকেই শুধুমাত্র শিক্ষা করালো, বাচ্চার থেকে নিজে থেকে কোনো কিছুই নিল না, বাচ্চার থেকে নিজে কিছু পালন করলো না, নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসলো না। দিন শেষে যখন ওই বাচ্চাটা বড় হয়ে যায়, বড় ইসলামিক স্কলার হয়ে যায়, তখন তাকে কথা শুনতে হয় যে হুজুর তো অনেক বড় হয়ে গেছে, সে তো অনেক বড় বিজ্ঞ আলেম হয়ে গেছে, বাবা এখনো সুদ ছাড়েনি, বাবা এখনো ঘুষ খাওয়া বন্ধ করেনি, বাবা এখনো অন্যায় কাজ হতে বিরত থাকেনি। চিন্তা করা যায়? এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে শুধুমাত্র বাচ্চাদেরকে ইসলামিক অনুশাসনে বড় করলে হবে না, এর সাথে সাথে আমাদেরকে আমাদের পরিবারের সদস্যদের মধ্যে, নিজেদের মধ্যে আমাদের জীবনে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। তাহলেই জীবনের সার্থকতা ফুটে উঠবে। আর এটা হচ্ছে একজন অভিভাবকের দায়িত্ব, এটা করতেই হবে যদি ছেলে মেয়েদেরকে পরিপূর্ণরূপে দিনের পথে রাখতে চায়। তাহলে শুধু তাই নয়, অভিভাবকদের, আদর্শ অভিভাবকদের আরেকটি গুণ, আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে, তা হলো শিক্ষকদের প্রতি আচার ব্যবহার যেন উত্তম হয়, যেন ভালো হয়। শুধুমাত্র বাচ্চাকে পড়ালাম, বাচ্চাকে লালন পালন করলাম,
বাচ্চার আউটপুট পাইলাম, মারহাবা বাহবা দিলাম, কিন্তু মনে রাখতে হবে এই মারহাবা বাহবা কিন্তু তার শিক্ষাগুরু, তার ওস্তাদ, তার শিক্ষকের কাছ থেকেই হয়েছে, তার শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকেই হয়েছে। এই জন্য পিতামাতারা সর্বহালতে, অভিভাবকরা সর্বহালতে সবসময় মনে রাখবে, মাথায় রাখবে, কোনো দিন কোনো সময়ে তাদের ওস্তাদদের সাথে, তাদের শিক্ষকদের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের স্টাফদের সাথে কোনো প্রকার কোনো খারাপ আচরণ করবে না, যদিও বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি হয় তারপরও। কারণ কি? কারণ হচ্ছে শিক্ষকগণ হচ্ছে আমাদের সন্তানদের পথ প্রদর্শক। শিক্ষকগণ হচ্ছে আমাদের সন্তানদের পথ প্রদর্শক, জাতি গঠনের হাতিয়ার। এই হাতিয়ারকে যদি নষ্ট করার জন্য যদি চেষ্টা করা হয়, এই হাতিয়ারকে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে কিন্তু এই হাতিয়ার উল্টা দিকে চলবে, সঠিক দিকে চলবে না। আমরা জানি একটা ছুরি দিয়ে দুইটা কাজ করা যায়। প্রথম নম্বর কাজ হচ্ছে কোনো মানুষকে হত্যা করা যায়, যারা হত্যা করে তারা হত্যাকারী। আবার অনেক সময় ডাকাতরা ছুরি ব্যবহার করে ডাকাতি করে মানুষকে খুন করে, হত্যা করে। তো এটা কিন্তু ভালো রিপোর্ট না, খারাপ রিপোর্ট। আবার এই ছুরিটাই যখন ডাক্তাররা ব্যবহার করে অপারেশন করার সময় ওটিতে, আপনার দেখা যায় যে ওইখানে কাটাকাটি করে, সেলাই করে, ওই সময়ে কখনো কিন্তু কোনো ডাক্তারকে খারাপ বলা হয় না। ছুরি কিন্তু একটাই, ধর্ম কিন্তু একটাই, যে সে ছুরি। তো এই ছুরি বা নাইফ, এই চাকু ভালো দিকেও ব্যবহার করা যায়, খারাপ দিকেও ব্যবহার করা যায়। যে সমস্ত অভিভাবকগণ ভুলবশত শিক্ষকদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, এই অস্ত্রটা মানে আপনার খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন এই অস্ত্র কিন্তু আর ভালো কাজ করে না, ভালোর দিকে কাজ করে না। একটা শিক্ষক একটা বাচ্চাকে, একটা ছেলেকে, একটা মেয়েকে, একটা ছাত্রছাত্রীকে বা একটা সন্তানকে একবারে জাতি গঠনের জন্য তাকে পরিপূর্ণরূপে গঠন করে উপরের দিকে নিয়ে যেতে পারে। আবার একজন শিক্ষক একটা ছাত্রকে, একটা বাচ্চাকে আবার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য মূর্খতার দিকেও নিয়ে যেতে পারে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকগণ, যারা আজকের আলোচনাটি আপনারা সবাই শুনতেছেন মাইকের আওয়াজে এবং হচ্ছে জুমার এই খুতবার এই মসজিদের মধ্যে এবং অনলাইনে যারা শুনতেছেন, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনার আমার সন্তানদেরকে যারা গঠন করতেছে তারা হচ্ছে আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক। এই শিক্ষকের সঙ্গে কখনো কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না। যদি খারাপ ব্যবহার করি তাহলে দেখা যাবে যে ওই বাচ্চাটার জীবনটা ধ্বংসের দিকে অনিবার্য, 100%। এটা লেখা রাখবেন। এই জন্য কী করতে হবে? কোনো প্রকার সমস্যা তৈরি হয়ে গেলে পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আদবের সাথে সুন্দর করে অভিভাবকদের উচিত হবে যে পরামর্শ করা, যাতে করে সুন্দর করে পরামর্শ করে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যার সমাধান নিয়ে আসা। তাহলে কি হবে? ওই বাচ্চাটার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আর যদি পরামর্শ না করে যদি আমরা শিক্ষককে মারতে যাই তাহলে খবর আছে, ওই বাচ্চার দ্বারা কোনো কিছুই আর হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, অভিভাবকগণ, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অভিভাবক আদর্শিক হওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, আর তা হলো যে সন্তানের সব সময় খোঁজখবর নেয়া। আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমাদের অভিভাবকদের সব সময় আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালাম, আবাসিকে বা স্কুলে দিয়ে দিলাম স্যারদের হাতে বা শিক্ষকের হাতে, যে হুজুর আপনার হাতে বাচ্চাটা তুলে দিলাম, বা স্যার আপনার হাতে বাচ্চাটা তুলে দিলাম, আপনি এখন আমার বাচ্চাটাকে মানুষ করেন, আমার বাচ্চাটাকে বড় করেন, কোনো সমস্যা নেই। এই যে হাতে তুলে দিয়েছি, বাচ্চাকে দিয়ে যে চলে গেছি, যে ডুব দিয়েছি, এক ডুবে বঙ্গোপসাগর পার হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না অভিভাবকদের। 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরের বেতন বাকি, খোরাকি বাকি, পরীক্ষার ফি বাকি, বইয়ের টাকা বাকি, কোনো খোঁজখবর রাখে না। বিশেষ করে আমাদের এতিমখানা মাদ্রাসাগুলোতে, যে সমস্ত মাদ্রাসাগুলোতে ফ্রি পড়ানো হয়, ওই অভিভাবকদের অবস্থাটা এরকম হয়। অভিভাবকদের আর খুঁজেই পাওয়া যায় না, মানে মনে হয় না যে তার নিজের বাচ্চা, এটা মনে করে যে এতিমখানা দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, আমি তো মানে এতিম হিসেবে দিয়ে দিয়েছি, আমার আর থাকার এখানে দরকার নেই, ওরাই বড় করবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে প্রত্যেকটা অভিভাবকদেরকে বেরিয়ে আসতে হবে, এই চিন্তা চেতনা থেকে প্রত্যেকটা অভিভাবককে বেরিয়ে আসতে হবে। একটাই কারণ হচ্ছে সন্তান আপনার, জন্ম আপনি দিয়েছেন, আপনার ঔরসে এই বাচ্চা আসছে,
অতএব এর সম্পূর্ণ দায়ভার আপনার। শুধুমাত্র ওস্তাদ, টিচার, মাদ্রাসা বাচ্চাটাকে প্রতিপালন করবে কতদিন? 5 বছর, 3 বছর, 2 বছর বা 10 বছর। এরপরে তো এই বাচ্চাটা আর থাকবে না, চলেই যাবে আপনার কাছেই। তাহলে এই বাচ্চাটার কি খোঁজখবর নেওয়ার জন্য আপনার প্রয়োজন নেই? এই বাচ্চারা তার বাবা থেকে 10 বছর, 5 বছর, 3 বছর বিরত থাকতেছে, মা থেকে বিরত থাকতেছে, অভিভাবক থেকে বিরত থাকতেছে, সে তো তার সংস্পর্শে আসে না। তাহলে দিন শেষে একটা বাচ্চার মা যখন হঠাৎ করে এইভাবে চলে যাবে, মানে মারা যাবে, বাবা যখন মারা যাবে, ওই বাচ্চাটা অনেক আফসোস করবে তার সারা জীবনে, যে সারাটা জীবন বাইরে পড়াশোনা করছি, বাইরে থাকছি, পিতামাতার তো আমি কোনো দেখা পাইনি, তাদের তো আমি সওয়াব পাইনি, এখন যখন বড় হলাম, এখন আমার বাবা মারা গেছে, আমি তো তাদের সওয়াব পাইলাম না। এই জন্য মাথায় রাখবেন, যারা আবাসিকে বাচ্চা রাখছেন, আবাসিকে রেখেছেন বা রাখবেন, সর্বসময় সর্বহালতে খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। তবে এমনভাবে খোঁজখবর নেবেন না যাতে করে আবাসিকের পরিবেশ নষ্ট হয়, এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন। এবং যারা একাডেমিতে বাচ্চাকে পড়ান, একাডেমিতে বাচ্চাকে পড়ানোর ফাঁকে ফাঁকে আপনারা বাচ্চার প্রতি সময় দিবেন। আবাসিকে পড়াইলেও বাচ্চাকে ছুটিতে নিয়ে এসে বাচ্চাকে একটু সময় দিবেন, বাচ্চার সাথে গল্প করবেন, তাদের সাথে ভালোভাবে কথা বলবেন, তাদেরকে বিনোদন যে জায়গাগুলো রয়েছে হালাল বিনোদন, ওই জায়গাগুলোতে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, তাদের সাথে একটু হলেও বিনোদনের জন্য আপনারা সময় দিবেন। তাহলে ওই বাচ্চার মন মানসিকতা ঠিক থাকবে এবং পিতামাতার সংস্পর্শে থাকবে। আর পিতামাতা ছাড়া যখন যে বাচ্চাটা বড় হয়ে যায়, সে বাস্তবিক বাবা মা থাকার পরও এতিমের মতো বড় হয়। এই বিষয়টি লক্ষ্য রাখবেন। এই জন্য সর্বহালতে সর্বসময় অবশ্যই সন্তানের খোঁজখবর নিতে হবে। শিক্ষকের মাধ্যমেও সন্তানের খোঁজখবর নিতে হবে, তার পড়াশোনার খোঁজখবর নিতে হবে, তার আয় উন্নতি কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলোর খোঁজখবর নিতে হবে। অনেক অভিভাবক মনে করেন আমি আমার বাচ্চার খোঁজখবর হয়তো বা বেশি বেশি নিতেছি, শিক্ষকরা বিরক্ত হচ্ছেন না। আমি বলবো আপনি সেরা অভিভাবক এবং আপনি হচ্ছেন আদর্শবান অভিভাবক, যে আপনি আপনার বাচ্চার প্রত্যেকটি ভালো মন্দ, খাতা থেকে শুরু করে আপনার হচ্ছে বইয়ের পৃষ্ঠা পর্যন্ত, ক্লাস থেকে শুরু করে হচ্ছে বাইরের পরিবেশ পর্যন্ত আপনি খোঁজখবর নিতেছেন। আপনি উত্তম অভিভাবক, আপনি আদর্শিক অভিভাবক, আপনি হচ্ছেন আপনার সচেতন অভিভাবক। এজন্য এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটি করতে হবে অভিভাবকদের, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নিয়মের প্রতি অবশ্যই অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। যখন বাচ্চাকে যে প্রতিষ্ঠানে আমরা ভর্তি করাবো বা ভর্তি করাইছি, ওই প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুনের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে বড় অনুষ্ঠান হয়েছে, কিন্তু বাচ্চাটা আমার হিফজ করতেছে, সে হিফজখানায় রয়েছে, এখন এই বাচ্চাটার ছুটি দরকার, এখন ছুটি নিতে গেলাম, এখন বলতেছে ওস্তাদ হুজুর বলতেছে না, এখন এই বাচ্চা খতমের বাচ্চা, এর তো শেষ, আর সামনের রমজানে সে পাগড়ি পাবে, এই বাচ্চাটাকে আমি এখন সবক বন্ধ করতে পারবো না, আমি এখন ছুটি দিব না, আপনারা ওর খাবার দাবারগুলো এখানে নেন, এখানে খাবে। ওই সময় আমরা কি করি, প্রতিষ্ঠানের এই রুলসটা মানি না, বাচ্চাকে আমরা নিয়ে চলে আসি। দিন শেষে দেখা যায় ওই বাচ্চাটা অনুষ্ঠানে আসার কারণে 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ তার সবক বন্ধ হয়ে যায়, যা পড়েছে তাও ভুলে যায়, যা পড়েছে তাও ভুলে যায়। তাহলে এখানে কি সামান্য একটু খাবারের জন্য একটা বাচ্চার পড়ার গতিটা আমরা স্টপ করে দিলাম, এটা স্টপ করা যাবে না। অর্থাৎ ওই বাচ্চাকে এই অনুষ্ঠানের মধ্যে নিয়ে আসা যাবে না। বুঝতে হবে পরিবেশটা, প্রতিষ্ঠানের যে একটা আইন রয়েছে, একটা রুলস রয়েছে, কেন রয়েছে? বাচ্চার কল্যাণের জন্য, উপকারের জন্য। এই জন্য ওই সময় ওই বাচ্চাটাকে প্রতিষ্ঠানেই রাখতে হবে, এটাই নিয়ম। এবং এই আইনের প্রতি বা প্রতিষ্ঠানের এই নিয়মের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে প্রত্যেকটা অভিভাবককে। দিন শেষে এই বাচ্চাটাই তো আপনার রমজানে পাগড়ি পাবে, আর 1 সপ্তাহ বাড়িতে থাকলে সে বাকি আরও সামনের 1 সপ্তাহ সবক তুলতে তার মোট 2 সপ্তাহ, 14 দিন, মাসের অর্ধেক দিন, অর্ধেক সময় তার জীবন থেকে খাওয়াই যাবে, শেষ হয়ে যাবে, সে পিছনে পড়ে যাবে। এই জন্য কিছু কিছু সময় প্রতিষ্ঠানের যে নিয়ম নীতিমালা রয়েছে, যদি সেটা যৌক্তিক মনে হয় তাহলে সেটা অবশ্যই মেনে নিতে হবে। যদি যৌক্তিক না হয় তাহলে তো মানার কোনো প্রশ্নই আসে না। এই যে আমাদের সময়টা শীতকালীন সময়, এই সময়ে প্রতিষ্ঠানগুলোর উচিত 1 সপ্তাহ মাদ্রাসা বন্ধ দেওয়া। কেন বন্ধ দেওয়া? এই কারণে বন্ধ দেওয়া যাতে করে এই যে শিশুগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আসছে, অনেক দিন ধরে মাদ্রাসায় অবস্থান করতেছে, এই শিশুগুলো, এই বাচ্চাগুলো যেন পরিবারের সাথে গিয়ে ভাকা পিঠা খেতে পারে, রুটি খেতে পারে, পরিবারের সাথে একটু আনন্দ করতে পারে। এটাও প্রতিষ্ঠানকে চিন্তা ভাবনা করতে হবে। মূল বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের নিয়মগুলো এমনইভাবে হতে হবে যে নিয়মগুলো করলে না অভিভাবকদের কষ্ট হবে, না বাচ্চাদের কষ্ট হবে, না আমাদের মানুষদের কষ্ট হবে, প্রতিষ্ঠান পরিচালকদের কষ্ট হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবকগণ, মনে রাখবেন, যেহেতু আমাদের প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা পড়ে আসতেছে এবং পড়াচ্ছে আমরা, এই জায়গা থেকে আমাদের অভিভাবকদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বাচ্চার কল্যাণে, প্রতিষ্ঠানের কল্যাণে, প্রতিষ্ঠান থেকে যে নিয়ম কানুনগুলো দেওয়া হয়, এই নিয়ম কানুনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতেই হবে, শ্রদ্ধাশীল না হলে চলবে না।
এরপরে হচ্ছে যে অভিভাবকদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো সন্তানকে গুনাহের পরিবেশ এবং সকল প্রকার উপকরণ থেকে রক্ষা করা। সন্তানকে গুনাহের পরিবেশ এবং সকল প্রকার যে খারাপ উপকরণ রয়েছে এই উপকরণ থেকে বাচ্চাদেরকে দূরে সরায় রাখতে হবে, রক্ষা করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে সন্তানকে গুনাহের পরিবেশ, এর মানে কি? এর মানে সহজে বুঝবেন না, আমি সহজ করে দিই। এর মানে হচ্ছে আমরা জানি যে বর্তমান যেই তথ্য প্রযুক্তির যুগে আমরা বসবাস করতেছি, এই তথ্য প্রযুক্তির যুগে আমরা মানুষেরা সবাই এই গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। আর এই তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের সেলফোন, স্মার্টফোন, মোবাইল ফোন। বাচ্চাকে যখন মাদ্রাসায় রাখি আলহামদুলিল্লাহ 24টা ঘন্টায়, স্কুলে যখন রাখি তখন আমরা 5 ঘন্টা 6 ঘন্টা যে সময় পর্যন্ত স্কুলে থাকে তখন আদর্শিকভাবে এই বাচ্চারা থাকে। 24 ঘন্টা থাকলে মাদ্রাসায় ভালোভাবেই থাকে, তাদের পরিবেশ নষ্ট হয় না, তাদের কাছে স্মার্টফোন যায় না, টিভির রিমোট যায় না, তাদের কাছে বাজে আড্ডার কোনো স্থান তৈরি হয় না, কোনো আড্ডাবাজির কোনো স্থান তৈরি হয় না। কিন্তু ওই বাচ্চাটাকে যখন ছুটি নিয়ে যখন বাসায় চলে আসি তখন দেখা যায় যে বাসার পরিবেশ গুনাহে পরিপূর্ণ, ওই বাচ্চারাও তখন ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, মাথা রাখবেন, আলো এবং অন্ধকার এক জায়গায় থাকতে পারে না। তাই তো কবি বলেছেন আল ইলমুন নূর ওয়া জাহলুজ জুলুমাত, জ্ঞানই আলো, মূর্খতাই অন্ধকার। জ্ঞান যাদের মধ্যে রয়েছে, আলো তাদের মধ্যে রয়েছে, জ্ঞান যাদের মধ্যে নেই, মূর্খতা তাদের মধ্যে রয়েছে। যদি তাই হয়ে থাকে মনে রাখতে হবে মাদ্রাসার পরিবেশ হচ্ছে আলোকিত নূরের পরিবেশ, কোরআনের পরিবেশ, আর বাসার পরিবেশগুলো আলোকিত নূরের পরিবেশ না। আলহামদুলিল্লাহ অনেক অভিভাবকদের বাসাগুলো আলোকিত নূরের, যাদের বাসায় কোরআনের আলো আছে, মানে কোরআন তেলাওয়াত করা হয়, বাসার মধ্যে নফল সালাতগুলো পড়া হয়, মা বোনেরা বাসার মধ্যে সালাত পড়েন, সালাত কায়েম করেন, সালাত প্রতিষ্ঠা করেন, ওই সমস্ত পরিবেশে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যে পরিবেশগুলোতে, যে বাসাগুলোতে টিভি রয়েছে, টিভি রিমোট রয়েছে, স্মার্টফোন রয়েছে, ওয়াইফাই রয়েছে, রাউটার রয়েছে, এই সমস্ত পরিবেশে বাচ্চা যখন ছুটিতে আসে বা ছুটিতে নিয়ে আসা হয় তো, বা বাচ্চাকে একাডেমিতে পড়াই মাদ্রাসায়, আবার বাসায় আমি 24 ঘন্টা রাখি, 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা আপনার বাসায় রাখি, 18 ঘন্টা বাসায় রাখি, কিন্তু ওয়াইফাই নেট তার জন্য ওপেন করে দিলাম, ওই বাচ্চাটা গুনাহের পরিবেশেই বড় হচ্ছে। গুনাহ এবং পাপ মানে পুণ্য একসাথে থাকবে না, গুনাহ এবং পাপ একসাথে থাকবে না। একটা বাচ্চাকে একাডেমিতে রাখি আমরা 4 ঘন্টা বা 5 ঘন্টা, বাকি সময়টা রাখি বাসায়। এখন বাসার পরিবেশ গুনাহের পরিবেশ, আর 4-5 ঘন্টার পরিবেশ হচ্ছে আমলের পরিবেশ, সওয়াবের পরিবেশ। বলুন তো এই 20 ঘন্টা গুনার পরিবেশে 4 ঘন্টা সওয়াব কি টিকবে? টিকবে না। 20 ঘন্টা যেখানে গুনাহ করা হয়, 4 ঘন্টা এখানে আমল করে পুণ্য করে কি করবেন? যদি 20 ঘন্টা আমল হইতো পুণ্যের, আর 4 ঘন্টা যদি গুনাহের পরিবেশ হইতো, তাহলে ইনশাআল্লাহ সেটা কিন্তু মিটিয়ে দেওয়ার মতো হইতো। কিন্তু যেখানে আমলের চেয়ে, ভালোর চেয়ে, পুণ্যের চেয়ে গুনার পরিবেশই বেশি, তাহলে ওই পরিবেশে আপনার বাচ্চা কিভাবে বড় হবে? আমি তো স্বপ্ন দেখতেছি আমার মাথায় আমি কিয়ামতের ময়দানে নূরের তাজ নেব, কিন্তু আমি মা, আমি বাবা, আমি এখন আমার হাত থেকে আমি স্মার্টফোনের অশ্লীলতা থেকে বেরিয়ে আসতে পারিনি, আমি আমার হাতের এই রিমোটটা, টিভির রিমোটটা আমি এখনো ছাড়তে পারিনি, মাথার তাজ কি এমনি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন? অত সহজ। এই জন্য মাথায় রাখতে হবে গুনাহের পরিবেশ থেকে আমাদেরকে প্রত্যেকটা অভিভাবককে বিরত থাকতে হবে। এরপরে বললাম গুনাহের উপকরণ থেকে রক্ষা করতে হবে ছেলে মেয়েদেরকে। গুনাহের উপকরণ কি? গুনাহের উপকরণ হচ্ছে বাচ্চাকে যে স্কুল ব্যাগটা দেই, এই স্কুল ব্যাগের মধ্যে কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না। যদি ছবি মূর্তি থাকে তাহলে সে গুনাহের মধ্য দিয়েই বড় হলো। আচ্ছা, কেন বড় হলো বলতেছি হাদিসটা। এরপরে আমরা যখন কাপড় চোপড় কিনতে যাব বাচ্চার জন্য, এই কাপড় চোপড়ের মধ্যে কোনো প্রকার ডরিমন পরিমন কোনো কিছু থাকবে না, কোনো ছবি থাকবে না, কোনো মূর্তি থাকবে না। যদি কাপড়ের মধ্যে ছবি মূর্তি থাকে, জুতার মধ্যে ছবি মূর্তি থাকে, আমাদের ব্যবহারিক যা পণ্য রয়েছে সমস্ত পণ্যের মধ্যে ছবি মূর্তি থাকে, তাহলে গুনাহের মধ্য দিয়েই আমরা এই বাচ্চাটাকে বড় করতেছি। তার মধ্যে শয়তানের এই পদাঙ্ক যেটা রয়েছে, সূক্ষ্ম যে চক্রান্ত রয়েছে, এই চক্রান্তের মধ্যেই আমরা বাচ্চাকে বড় করতেছি। দলিল কি? দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে ছবি মূর্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বলছেন যে আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতেও যাবে না। তাহলে আল্লাহর রহমত দরকার না? তাহলে আল্লাহর রহমত দরকার। তাহলে আল্লাহর রহমত আসে না কোথায়?
আপনার ওই ঘরে ওই জায়গায় যেই জায়গায় ছবি মূর্তি থাকে, তাহলে আমাদের যদি এখন বাচ্চার পোশাক আশাকের মধ্যে আমাদের ছবি মূর্তি থাকে, জুতার মধ্যে ছবি থাকে মূর্তি থাকে, আমার ব্যাগের মধ্যে ছবি থাকে মূর্তি থাকে, পানির পটে আপনার যে পানির পটটা শিশুকে দেয় সেই শিশু ওই পানির পটের মধ্যে যদি ছবি থাকে মূর্তি থাকে, তাহলে বলুন তো রহমতের ফেরেশতা কি ওই জায়গায় থাকবে? সে যদি মসজিদেও যায়, ওই মসজিদেও যদি ছবি মূর্তি থাকে ওই জায়গায় রহমতের ফেরেশতা থাকবে না। এজন্য এই গুনাহের উপকরণ, পাপের উপকরণগুলো বাচ্চার থেকে দূরে রাখতে হবে, তাহলেই কিন্তু ওই বাচ্চার প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হবে, আল্লাহ তাআলার সহযোগিতা আসবে, তার আগে আসবে না। এই বিষয়টি অভিভাবকদেরকে মনে রাখতে হবে। এবং অভিভাবকদেরকে আরো মনে রাখতে হবে, সন্তানকে আদবের শিক্ষা দিতে হবে। সন্তানকে সর্বপ্রথম বাসা থেকে আদবের শিক্ষা দিতে হবে। ভালো মন্দ সব কিছুই বাচ্চাকে শিক্ষা দিতে হবে। তার শিক্ষকদের সঙ্গে কেমন ব্যবহার করবে, স্টাফদের সঙ্গে কেমন ব্যবহার করবে, রাস্তায় চলাচল করার সময় মানুষদেরকে কিভাবে সালাম দিবে, তার দাদা দাদিকে কিভাবে সালাম দিবে, তার নানা নানিকে কিভাবে সালাম দিবে, তার চাচা চাচিকে কিভাবে সালাম দিবে, তাদের সাথে আদবটা কেমন হবে, পরিবারের কর্তা বাবা মা তারাই মূলত এই শিক্ষা সর্বপ্রথম বাচ্চাদেরকে দেবেন। এই আদব যদি শিক্ষা যদি বাচ্চাকে শুরুতে না দেওয়া হয়, তাহলে স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে একটা বাচ্চা সহজে আদব শিখতে পারবে না। কেননা আমি বলেছিলাম, শিশুর প্রথম বক্তব্য হচ্ছে তার মা, শিশুর প্রথম পাঠশালাই হচ্ছে তার মা। এই জন্য মা যদি আদর্শিক হয়, শিশুও আদর্শিক হবে। এই জন্য বাবা মাকে আদর্শিক হতে হবে। সম্মানিত উপস্থিতি, বিষয়টি অনেক লম্বা, আমি একবারেই সংক্ষিপ্ত করেছি, সংক্ষিপ্ত করে আপনাদের সামনে তুলে ধরেছি। পরিশেষে আপনাদেরকে বলবো আরেকটি বিষয়, সেটি হচ্ছে অভিভাবকদেরকে মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানে যে সমস্ত সম্পদ রয়েছে, এই সম্পদগুলো এবং সুনাম যা রয়েছে, এই সুনামগুলো প্রত্যেকটা অভিভাবককে আমানত হিসেবে গ্রহণ করতে হবে। প্রতিষ্ঠানের প্রত্যেকটা সম্পদ অভিভাবকদের জন্য আমানত, প্রতিষ্ঠানের সুনাম অভিভাবকদের জন্য আমানত। আমি রেজাল্ট দিয়েছি, বাচ্চার রেজাল্ট পাবলিশ করেছি, বাচ্চা আগের বছর আগের রেজাল্টে ছিল 1, এবার হয়ে গেছে 2 বা 3 বা 4 বা 5। কেন হয়েছে? বাচ্চার পড়াশোনার জন্যই হয়েছে, কোনো একটা পরিবেশের জন্যই হয়েছে। এখন আমি বাইরে বলে বেড়াচ্ছি যে এই প্রতিষ্ঠান ভালো না, এই প্রতিষ্ঠান ভালো না, এখানে বাচ্চা আর রাখা যাবে না, এখানে দেওয়া যাবে না, কারণ আমার বাচ্চাটা প্রথমে এগরোল করেছিল, এখন তো 5 হয়ে গেছে, এখন তো 4 হয়ে গেছে, এখানে বাচ্চা দিয়েন না, দরকার নাই, আমার বাচ্চাটার জীবনটা শেষ হয়ে গেছে। আরে হিসাব করে দেখলাম যে ওই বাচ্চার অনেক গ্যাপ আছে, ওই স্কুলে অনেক দিন ধরে আসেনি, অসুস্থতার কারণে আসেনি, বিয়ের কারণে আসেনি, অনেক সময় সে আসেনি, যার কারণে কি হয়েছে, সে নাম্বার কম পেয়েছে এবং একাডেমিতে না আসার কারণে সে ক্লাস বুঝেনি, যার কারণে সে ওই প্রশ্নগুলো ভালো করে লিখতে পারেনি, এই জন্য সে 1 থেকে 5 হয়েছে। এটাই তো সত্য, এটাই তো সত্যতা। কিন্তু দিন শেষে আমি যখন প্রথম হয়েছি, বাচ্চা যখন প্রথম হয়েছে, ওই সময় বললাম প্রতিষ্ঠান অনেক ভালো, অনেক সুনাম করলাম। আবার যখন বাচ্চা একটু নাম্বার কম পেয়েছে, পরে বললাম যে বাচ্চা ভালো না, প্রতিষ্ঠান ভালো না, আমার বাচ্চা খারাপ করেছে, এই প্রতিষ্ঠান চেঞ্জ করতে হবে, এখানে কেউ বাচ্চা দিয়েন না। মনে রাখতে হবে, প্রত্যেকটা অভিভাবককে মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানের যে সুনাম রয়েছে এটা অভিভাবকদের জন্য আমানত, প্রতিষ্ঠানের যে সম্পদ রয়েছে এটা হলো অভিভাবকদের জন্য আমানত। এই আমানত যেন খেয়ানত না করা হয়, কেননা আমানতের খেয়ানত যারাই করেছে তারাই জাহান্নামী হয়েছে। এই বিষয়টি আমাদের প্রত্যেকটা অভিভাবককে আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা একবারই শেষ। পরিশেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমি যে সমস্ত আলোচনাগুলো বিষয় ভিত্তিকভাবে আপনাদের সামনে আলোচনা করি, এই আলোচনাগুলো করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে আমাদের সমাজ পরিবর্তন হয়, আমাদের সমাজের সংস্কার হয়, আমাদের মধ্যে এখানে বিবেকটা আমাদের যা রয়েছে এই বিবেক জাগ্রত হয়। আমরা অনেক আলোচনা জুমার খুতবায় করি, আমরা অনেকেই অনেকভাবে জুমার খুতবায় আলোচনা করেন, তবে আমার আলোচনা করার ধরনটা একটু আলাদা। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার আলোচনার দ্বারা সমাজের পরিবর্তন হবে, সমাজের কুসংস্কার দূর হবে, সমাজের মানুষের যে অজ্ঞতা রয়েছে এই অজ্ঞতাগুলো দূর হবে এবং আমরা সবাই সচেতন হব, সচেতন নাগরিক হব। একটা দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সচেতনতাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। আর আমরা যখন সচেতন নাগরিক হব তখন আমরা একজন সচেতন অভিভাবক হব। আর সচেতন অভিভাবকরা কখনো ভুল করে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু আপনাদের সামনে বলেছি, যতটুকু বলি এতটুকু আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন যা বললাম তা যেন আমল করে চলার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব, আল্লাহর কাছে চাইবো। আল্লাহকে এইভাবেও বলতে পারি যে হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে সমস্ত প্রকার অহংকার দূর করে দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আগে হেদায়েত দান করুন। হে আল্লাহ, আপনি
আমার দ্বারা দিনের খেদমত নিন। হে আল্লাহ, আপনি আমার দ্বারা সমাজের খেদমত নিন, আমার বাচ্চাদের খেদমত নিন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে এমন জ্ঞান দান করুন, এমন উপকারী জ্ঞান দান করুন, যে জ্ঞান আমার বাচ্চার, আমার প্রতিবেশীর এবং আমার দেশের সকল মানুষের জন্য উপকারে আসে। আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবেই সাহায্য প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমি যা বললাম তা পালন করে চলার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।